আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমরা যারা আরবি ব্যাকরণে দক্ষতা অর্জন করতে চাচ্ছি এবং আরবিতে ভালো যোগ্যতা অর্জন করতে চাচ্ছি তাদের জন্য এই ভিডিওগুলো। অবশ্যই আমরা যারা কোরআন হাদিসকে ভালোবাসি, আরবি ভাষাকে ভালোবাসি তাদের জন্য এই ভিডিওগুলো। অর্থাৎ আপনাদের মধ্যে থেকে যারা একেবারে বেসিক লেভেল থেকে একেবারে কোর বেসিক থেকে যারা আরবিকে চিনতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, ফাউন্ডেশন লেভেল থেকে আরবিকে বুঝতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও। অবশ্যই আপনি সঠিক জায়গায় এসেছেন। আপনি সঠিক চ্যানেল, সঠিক ভিডিওটিই দেখছেন। এখন কথা হচ্ছে আপনি এই চ্যানেল থেকে কি ধরনের ভিডিওগুলো পাবেন? আপনি এখান থেকে কি আপনি পাচ্ছেন? কি উপকৃত হচ্ছেন আপনি? সে বিষয়গুলো আপনি একটু জানা দরকার। অবশ্যই। আপনি এই ভিডিওতে বা এই চ্যানেল থেকে আপনি যে ভিডিওটাই দেখুন না কেন, আপনি এই চ্যানেল এর প্রত্যেকটা ভিডিও থেকে আপনি একেবারে কোর বেসিক থেকে আপনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা পাবেন। এখান থেকে আপনি যদি ভিডিওগুলো দেখেন এবং আপনি এই ধরনের জ্ঞানটা অর্জন করে রাখতে পারেন, নিজের ভেতরকে আত্মস্থ করতে পারেন, আপনি এই পুরো কোর্সটা এবং পুরো ভিডিওগুলো, পুরো বিষয়ের ভিডিওগুলো যখন আপনি দেখা শেষ হয়ে যাবে, তখন আপনি একটা পর্যায়ে দেখা যাবে আপনি একটা অ্যাডভান্স লেভেলে আরবি ব্যাকরণবিদ হয়ে গিয়েছেন। অর্থাৎ আরবি সম্পর্কে আপনার একটা 100% একেবারে 100% একটা কনসেপ্ট আপনি ক্রিয়েট করে ফেললেন আপনার নিজের ভিতরে। এই ধরনের কনসেপ্ট নিয়ে আমরা এখানে কাজ করে থাকি। তো এটার ভিতরে কি ধরনের কাজ? আজকে যে বিষয়টা আমি লিখে রেখেছি সেটা হচ্ছে নাহু পার্ট। নাহু পার্ট হচ্ছে আরবির সবচেয়ে মাথার বেসিক লেভেল থেকে একটা মোর ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা গ্রামার। সে বিষয়ে আমরা আলোচনা করব। সেই গ্রামারের মধ্য থেকে আমরা যে বিষয়টা আলোচনা করব আজকে সেটা হচ্ছে 16 প্রকার এসএম। আমরা এই আরবি গ্রামার নাহু যখন আমরা পড়তে যাব, এই নাহু বা মির বা নাহু যেটাই পড়তে যাব, তখন আমরা দেখব কি এই নাহু নিয়ে আমরা বড়ই দুশ্চিন্তায় আছি। সেই দুশ্চিন্তার ভিতরে সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে এই 16 প্রকার এসএম। 16 প্রকার এসএম কখন কিভাবে নাহু জবর দিচ্ছে, জের দিচ্ছে, পেশ দিচ্ছে, কি অবস্থায় আছে, কিভাবে কি থাকবে না থাকবে, আমি আরবি বাক্যের মধ্যে থেকে এদেরকে কিভাবে চিনবো না চিনবো, সেই বিষয়গুলো নিয়ে কাজ করবে এই 16 প্রকার। সেই 16 প্রকারে আমরা অনেক দূর চলে এসেছি। আজকে যে প্রকারটা আমরা যে প্রকারগুলো আজকে পড়বো সেই প্রকারগুলো হচ্ছে এই যে আমি লিখে রেখেছি 16 প্রকার এসএম থেকে আপনি আজকে পাচ্ছেন 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর। এই প্রকারগুলো আজকে আমরা পড়ে ফেলবো। অর্থাৎ এর আগে ভিডিওতে তার মানে বাকি প্রকারগুলো 16 প্রকারের যে বাকিগুলো ছিল প্রত্যেকটা প্রকারকে আমি এভাবে ছোট ছোট পার্ট করে আপনাদের সামনে তুলে ধরেছি, যাতে করে আপনারা ইজিলি ভাবে এটাকে আত্মস্থ করতে পারেন। তো এবার চলুন আমরা যে বিষয়টা এখন শিখবো, এই 10, 11, 12 এইগুলোর ভিতরে কি কি আছে, এগুলোর বেসিক গুলো কি এবং এগুলোকে ব্যবহার করার নিয়মটা কি এখন, এবং বাক্যের মধ্য থেকে আমি এদেরকে কিভাবে বুঝবো এবং চিনবো। আসি, তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি, এক নম্বর এই যে দশ দশম প্রকার যেটা সেটা হলো যেমন মুযাক্কারুস সালিম। যেমন মুযাক্কারুস সালিম আমরা যারা আদত পড়েছি কিংবা আদত সম্পর্কে এখনো ধারণা নেই, আমরা ইনশাল্লাহ পড়তে পড়তে আমরা দেখতে দেখতে জানবো। তারপর আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি যে একবচন যে আরবি শব্দগুলো এসএম অর্থাৎ নাউন, সেই নাউনগুলোর শেষে অক্ষরের সাথে, নাউনগুলোর শেষ অক্ষরের সাথে ওয়াও, নুন অথবা ইয়া নুন বৃদ্ধি করে শেষ অক্ষর একবচন শব্দের শেষ অক্ষরের সাথে, একবচন শব্দের শেষ অক্ষরের সাথে ওয়াও নুন অথবা ইয়া নুন বৃদ্ধি করে যে বহু বচন বানানো হয় তাকে বলা হয় জামাউ মুযাক্কারুস সালিম। হ্যাঁ, এটাই বলা হয় ওয়াও নুন মুযাক্কারুস সালিমের ভিতরে কি শুধু পুরুষ বোঝায়, ঠিক না? পুরুষ জাতীয় যদি বহু বচন বোঝানো হয় তাহলে ওয়াও নুন অথবা ইয়া নুন, স্ত্রী হলে আলাদা আলাদা নিয়ম থাকবে। ঠিক আছে, তাহলে আমরা পুরুষেরটা বুঝে নিলাম। তাহলে এই শব্দটা মুযাক্কারুস সালিমের শব্দটা, সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে 11তম যেটা আমরা দেখতে পাচ্ছি সেটার হচ্ছে উলু শব্দটি। উলু একটা ফিক্সড শব্দ, এটা কনস্ট্যান্ট শব্দ। উলু শব্দটা 11 নম্বর, এটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যান্ড ফিক্সড, যেটাকে আমরা বলি এটা ধ্রুবক। আচ্ছা, এরপরে যদি আমরা আসি 12তম যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ইশরুনা থেকে তিসউন। ইশরুনা থেকে তিসউন অর্থাৎ 20 থেকে 90 পর্যন্ত শুধু দশকগুলো। দশকগুলো কি 20, 30, 40, 50, 60 এরকম করে 90 পর্যন্ত এই সংখ্যাগুলোকে বুঝিয়েছে, দশকগুলোকে। আপনার এই যে বলবেন 21, 22, 23 এগুলো না। 12তম প্রকারের ভিতরে কি আছে? ইশরুনা থেকে তিসউন অর্থাৎ এখানে বুঝিয়েছে শুধুমাত্র দশক, 20, 20, 30, 40, 50, 60 এই দশকগুলো, মাঝের সংখ্যাগুলোকে আমরা নিচ্ছি না। তো এটা হচ্ছে সেই 12তম প্রকারে আমরা এখানে দেখব। আচ্ছা, এই 3 প্রকার এসেন, এরা কিভাবে বাক্যের মাঝে
এরব পাবে। অথবা এদের শুরুতে আমেল আসলে এরা কিভাবে অবস্থায় কেমন অবস্থা ধারণ করে, এদের রূপটা কেমন হয়, এদের আকৃতি প্রকৃতি কেমন হয়ে যায় সেটা আমাদের জানতে হবে। এটাই কি আমরা এখন বলবো, সেটাকে আমরা বলেছি এদের ব্যবহারের নিয়ম অথবা এরব হবে। এই সকল শব্দের মধ্যে জবর জের পেশ এগুলো কেমন হবে, অথবা এদেরকে কিভাবে আমরা ব্যবহার করব বাক্যের মাঝে, সেটা আমরা এখন দেখব। এখন যদি সেটা দেখি, এখানে বলা আছে যে রফআইতে অর্থাৎ হালাতে রফি, যখন পেশের অবস্থায় এই শব্দগুলো তিনটার, এই যে তিন প্রকারের যে কোনো একটা শব্দ যদি পেশের অবস্থায় পেশের অধীনে চলে যায়, অর্থাৎ এখন এখানে পেশ হওয়া দরকার এই শব্দটা, তখন কি হবে সেটা আর কি বলছে। সেই পেশ হলে তখন ওয়াও হবে, কিন্তু সে ওয়াও হবে পেশের পরিবর্তে ওয়াও হয়ে যাবে। পেশের অবস্থা যখন আসবে শেষ অক্ষরে ওয়াও হওয়া মানে পেশ পেশ হওয়ার কথা, শেষ অক্ষরে পেশ হওয়ার কথা, সেখানে কি হচ্ছে ওয়াও হয়ে যাচ্ছে। সেই ওয়াও হবে ভালো কথায়, কিন্তু ওয়াওয়ের আগের অক্ষরে কি থাকতে হবে, পেশ থাকতে হবে। ওয়াওয়ের আগের হরফে, এই যে বলছে আগের হরফে পেশ হতেই হবে। পেশটা কিন্তু এখানে ওয়াওয়ের রূপ ধারণ করেছে, কিন্তু ওয়াওয়ের শেষ অক্ষরে যে পেশ হওয়ার কথা ছিল সেই শেষ অক্ষরের সাথে কি কি আসলো, ওয়াও আসলো। শেষ অক্ষরে পেশটা কি হয়ে গেল, ওয়াও হয়ে গেল, কিন্তু তার আগের অক্ষর কি থাকবে, পেশ থাকতে হবে। সেটাই আর কি বললো যে পেশ হবে। এবং ও হালতে নসবি ও হালতে জাররি, হালতে নসবি ও হালতে জাররি, এই দুটোতে কি হবে, ইয়া হবে। এবং এই দুটোতে কি হবে, জবরের পরিবর্তে ইয়া, জেরের পরিবর্তে ইয়া, এবং তার আগের হরফে কি থাকবে, জের হবে। যে শব্দটার শেষ অক্ষরে জবর হওয়ার কথা ছিল, জের হওয়ার কথা ছিল, সেই শব্দটায় জবর জের না হয়ে কি হচ্ছে, সেখানে ইয়া হচ্ছে। সেই ইয়াটা হলো ভালো কথা, সেই ইয়ার আগের হরফে কি থাকতে হবে, জের থাকতে হবে। তাহলে এই হালতে নসবি ও জারির শর্ত ফুলফিল করবে এই তিন প্রকার শব্দে, এই তিন প্রকার শব্দে এই আরব গ্রহণ করার দিক থেকে এই আমার কি করবে, এই শর্তগুলো ফুলফিল করবে। তো এখন আমরা যদি একটু আবার সামারি করি, দেখি আবার কন্ডিশনটা, আমরা দেখি কি ধরনের কন্ডিশন আমাদেরকে এখানে দেওয়া আছে। তাই সেই কন্ডিশনটা হচ্ছে হালাতে রাফঈতে পেশের পরিবর্তে ওয়াও হবে, এবং তার আগের বর্ণে কি থাকবে, পেশ থাকতে হবে। পেশের পরিবর্তে যে অক্ষরটা পেশ হওয়ার কথা সেই অক্ষরটা কি হয়ে যাবে, ওয়াও হয়ে যাবে। পেশ হওয়ার কথা, পেশের পরিবর্তে ওয়াও হবে, এবং আগের বর্ণে পেশ হবে। এবং নাসবি ও জারিতে কি হবে, নসবে, নসব মানে জবর হওয়ার কথা, জারি মানে জের হওয়ার কথা, কি হচ্ছে সেখানে, ইয়া হচ্ছে। তাহলে ইয়া হলে তার আগের হরফে কি হবে, জের হতে হবে। এইটা হলো ফাইনালি কন্ডিশন। এই শব্দগুলোকে, এই ধরনের শব্দগুলোকে ব্যবহার করলে বাক্যের মাঝে এই ধরনের আমাকে কন্ডিশন ফুলফিল করে এরপরে আমাকে বাক্যটা তৈরি করতে হবে। তাহলে আমাদের 100% বাক্য তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ এই এসএম গুলো ব্যবহার 100% হচ্ছে। এবার আমরা আসি, এটা একটা যদি এক্সাম্পল দেখি, এক্সাম্পল আমরা কি বলেছি, হালাতের রাফি, হালাতের রাফিতে বলা হয়েছে যে আল মুসলিমুনা। দেখুন, মেইন শব্দটা ছিল মুসলিমুন, এক বচনে ছিল মুসলিমুন। আপনি বলছেন যে মোহাম্মদ আক্তার সালিম, তাহলে সালিম বহু বচন পুরুষের যেটা বানাতে হয় সেটা কি শেষ অক্ষরের সাথে ওয়াও নুন বা ইয়া নুন বৃদ্ধি করে এটা তৈরি করতে। এখন যেহেতু এখানে ওয়াও নুন আছে, তাহলে এখানে পেশের পরিবর্তে কে চলে আসছে, নুন চলে আসছে, বহু বচন, এই ওয়াও চলে আসছে, জজমওয়ালা ওয়াও। সেই জজমওয়ালা ওয়াও এর আগে, জজমওয়ালা ওয়াও এর, এই যে দেখেন জজমওয়ালা এই যে ওয়াওটা আছে, সেই ওয়াও এর আগের হরফে কি আছে, পেশ আছে। আপনাকে কি এই শর্তটা বলেছে এখানে, অবশ্যই বলেছে। এরপরে দেখেন, আর দ্বিতীয় নম্বর যেটা আমরা দেখেছিলাম, উলু শব্দে একটা কনস্ট্যান্ট ওয়ার্ড, সেই কনস্ট্যান্ট ওয়ার্ডে দেখেন ইহা উলা ই উলু হবে। এই দেখেন শেষ অক্ষরে কি আছে, ওয়াও আছে, তার আগের অক্ষরে কি আছে, পেশ। তাহলে হালতে রফিতে আছে, হালতে রফি উলু শব্দটা এমনিতেই পেশ আছে, ঠিক আছে, ওর যে সাকিন আছে, আগের অক্ষরে পেশ আছে, এই কারণে একটু ইজি হয়ে গেল, এটা হালতে রফিতে আছে। কিভাবে বুঝলাম, এখানে কি আছে, ফেল, আর এখানে এই মুসলিমুন কি হলো, ফাইল। এই কারণে বুঝতে পারলাম যে এই ফেলের কাজটা কে সম্পাদন করেছে, মুসলিমুন, মুসলমানরা। আচ্ছা, আর এখানে হা উলাই, এটা হচ্ছে মুক্তদা, বাক্যের প্রধান। আমরা এভাবে করে চিনবো, বাক্যের প্রধান মানে সাবজেক্ট, আর বাকি অংশ হচ্ছে প্রেডিকেট। এটা বাকি অংশ প্রেডিকেট মানে খবর, ঠিক আছে। তো এইভাবে করে চিনতে পারলাম যে এটা হালে মুক্তদা যেটা আছে সেটা কি পেশ অবস্থায়, খবর কি অবস্থায় থাকে, পেশ অবস্থায় থাকে। এখানে খবর এটা পেশ অবস্থায় আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যাই নসবিতে। নসবিতে কি আছে, রাআইতু, ভিডিওটা বারবার দেখলে আপনি বুঝে যাবেন। রাআইতু, রাআইতু এখানে কি বলা আছে, রাআইতু ফেল এবং ফাইল, ঠিক না।
ফেল ফাইল দুটো হয়ে গেছে। এরপরে কি ডিরেক্টলি কি আসবে? মাফউল বিহি। ফেল ও ফাইলের কাজ যখন ডিরেক্টলি কারো উপরে যায় তখন সেটাকে বলে মাফউল বিহি। তাহলে রাআইতু আমি দেখেছি, আমি দেখেছি কাদেরকে? মুসলিমিন। আপনাকে হালাতে নাসবি ও জারিতে শর্ত ছিল যে যেখানে জবর হবে সেখানে ইয়া হবে, কিন্তু তার আগের অক্ষরে কি থাকতে হবে? জের থাকতে হবে। দেখেন তো, এই যে মুসলিমুন ছিল এক বচন, এটাকে যখন বহু বচন বানানো হয়েছিল পুরুষের, তখন কি করতে হয়? শেষে ইয়ানুন বা ওয়াউনুন যোগ করতে হয়। কিন্তু এটা ওয়াও ছিল, এখন এটা ইয়ানুন দিয়ে তৈরি হয় নাই। এটা ইয়ানুন দিয়ে আমরা ইয়ানুনে তৈরি করি নাই, এটা শেষ করে ওয়াউনুন বৃদ্ধি করে বহু বচন বানিয়েছে। ইয়ানুন দিয়ে তৈরি করে আর অন্যরকম নিয়ম হয়ে যেত, সেটা আমরা দেখবো। হুম। তাহলে ইয়ানুন যেহেতু এখানে হয়নি, ওয়াউনুন দিয়ে হয়েছে। এখন এখানে এই যে মিমের পরে কি হওয়ার কথা ছিল? মিমের উপরে দুই জবর হওয়ার কথা ছিল, ঠিক না? কিন্তু কি হলো? মিমের পরে একটা ইয়া বৃদ্ধি পেল, কারণ শর্ত হচ্ছে এটা, ইয়া তার আগের বর্ণে জের হবে। এই যে দেখেন, ইয়া হয়েছে, তার আগের বর্ণে জের হয়েছে, বহু বচন হয়ে গিয়েছে। ক্লিয়ার? এ হচ্ছে আমাদের এটার ব্যবহার, এই জামা মুজাক্কার। এরপরে 11 নম্বরটা ইশরুনা ইতিসউনা, সেম দ্যাট প্রসেস। ইশরুনা এগুলো একই রকম, আপনি বুঝলে সবই পারবেন। এরপরে যদি আপনি না বুঝেন আমাকে অবশ্যই বলুন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনাদের রাখবো, কমেন্ট করবেন। এরপর আপনি যদি আসেন উলুটার ক্ষেত্রে, এই যে দেখেন উলি, এখন লামের ইয়ার আগে লামের জের, সেম একই কাজ। এটা কি? তাহলে এখন ফেল ফাইল, ডিরেক্টলি ফেল ফাইল পেয়েছেন, তারপরে মাফউল আসছে, এই কারণে আপনি বুঝতে পারলেন যে এটা নাসবি অবস্থায় আছে। এগুলো কি অবস্থায় আছে? নাসবি অবস্থায়। আপনি কিভাবে আছে বুঝবেন কিভাবে? ডিরেক্ট ফেল ও ফাইলের পরে যে শব্দটা আসবে ডিরেক্টলি আসবে, সামনে কোনো বাধা থাকবে না, কোনো কিছু থাকবে না, সেটাই হচ্ছে মাফউল বিহি। আর মাফউল বিহিটাই কি? হালতে নাসবি অবস্থায় থাকে। হ্যাঁ, অনেক মাফউল আছে নসব অবস্থায় থাকে, সেটা আমরা পরে শিখবো, সেটা আমরা অলরেডি আলোচনা করেছি, আপনি চাইলে দেখে আসতে পারেন। হুম। আমি বলে দিব না, সেগুলো হচ্ছে আপনার ওই যে হালতে মাফউল ফিহি, মাফউল মাহু, মাফউল লাহু, সেগুলোর ভিতরে আপনি দেখে দেখে আসতে পারেন। আচ্ছা, এরপর আপনি এই এটাতে যদি দেখেন, এই যে এখানে হালতে জারি, হালতে জারিতে কি আছে? হালতে জারিতে জের হওয়ার কথা, ঠিক না? কিন্তু জেরের শর্তটা কি? ইয়া হবে, তার আগের অক্ষরে জের হবে। এখানেও সেম দ্যাট। কিন্তু এটা যে হালতে জারিতে আছে, এটা যে শেষের বিষয়টা হালতে জারিতে আছে, আপনার বুঝার একটা বিষয় আছে। কিভাবে বুঝবেন? কিভাবে বুঝবেন? দেখেন, এখানে ফেল এবং ফাইল, ফেল এবং ফাইল, এখানে বা, এখানেও বা। এই বাটা কি? এই বাটা হলো, এই বাটা হলো কি? হরফে জার। এই বাটা হলো কি? হরফে জার। এই হরফে জার যেখানেই থাকে, যে এস এম এর শুরুতেই হরফে জার হবে, তার মানে কি? এস এমটাকে জের দিবে, মাজরুর হয়ে যাবে হরফে জারের। তার মানে এই হরফে জারটা এই এস এমটাকে জের দিয়েছে। কিন্তু এটার ভিতরে আর এটার ভিতরে আপনি একটু গ্যাঞ্জাম লেগে যাবে, কিংবা একটু ঝামেলায় পড়ে যাবেন। এই ঝামেলাটা যেন আপনি না ঝামেলাটা যেন না পড়েন, তার জন্য আপনাকে এর আরবি ব্যাকরণবিদরা সুন্দর করে সহজে একটা সিস্টেম দেখিয়ে দিয়েছে। দেখেন, এটা শুরুতে হরফে জার নাই, এটা শুরুতে হরফে জার আছে, এই যে বা। পার্থক্য করতে পারবেন এই দুটোর মাধ্যমে, যে এটা ফেল ফাইলের পরে আসছে, এটা এখানেও একই জিনিস, ইয়া হয়েছে তার আগের অক্ষরে জের, এখানেও ইয়া হয়েছে তার আগের অক্ষরে জের, দুইটাই। কিন্তু এটাই হরফে জার আছে, এখানে হরফে জার নাই। এভাবে করে হালাতে নাসবি ও হালাতে জারির ডিফারেন্স আমরা এই ডিফারেন্সিয়েটটা করতে পারবো। তো আজ এই পর্যন্ত আমাদের, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। আপনারা কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি আরো যেন আপনাদের এই বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরতে পারি। আপনারা যে যে বিষয়গুলো বুঝবেন আমাকে বলবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।